এই কাঁথাগুলো এখন খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। এখন তো মানুষের অত সময় নেই হাতে বসে বানানোর। ঠিক, এগুলো তো অনেকটা ভালোবাসা আর অনেকটা পরিশ্রম জড়িয়ে থাকে। পিওর কটন আছে না এটা? ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপ সো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই আছো। একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম প্রায় অনেকদিন পর। তার কারণ তোজো আর প্রভুকে নিয়ে একটু খুব দৌড়ের ওপর ছিলাম, কারণ তোজোর পিঠ ফিভার দেখা দিয়েছিল মাঝখানে, যার কারণে ওকে ট্রিটমেন্ট করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। প্রায় 7-8 দিনও ট্রিটমেন্টে ছিল। এখনও ও আন্ডার ট্রিটমেন্টেই আছে, এখনও মেডিসিন চলছে। সো মেইন ব্যাপারটা হচ্ছে তোজোর রিকভারি হতে না হতেই প্রভুর লুজ মোশন স্টার্ট হয়ে যায়, যেটার সাথে ব্লাড ছিল হালকা। সো আমি তো ভেবেছিলাম এটা অনেকটা পারভাস সিমটম ছিল, সো জন্য একটু টেনশনের মধ্যে ছিলাম। 3 দিন আমাদেরকে অবজারভেশনে রাখতে হয়েছিল, তারপরে মেডিসিন চলেছে। তারপর দেখলাম না, এটা একটা জাস্ট ভাইরাল ডিজিজ ছিল, যেটা একটা ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে, তারপর ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এখন মোটামুটি মেন্টাল কন্ডিশনে আমার ঠিকঠাক আছে। আর সবটা আমার উপরেই গেছিলো, কারণ গাইড্রি সিচুয়েশনে ওদেরকে ঠিকঠাকভাবে কিওর করতে পারছিল না, কারণ এটা অনেকটাই মানে দিন রাত চোখে চোখে রাখতে হয় ওদেরকে। আর ঠিকঠাক টাইমে মেডিসিন দেওয়া থেকে শুরু করে সব কিছু আমারই সামলাতে হচ্ছে, আমিই সামলাই টোটালি, কারণ ওরা আমাদেরকে ছাড়া আমাকে ছাড়া অবশ্যই মানেও না। সো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। আর আজকে কী কী করছি আমি করছি অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে স্টার্ট করছি, কারণ আজকে অনেক কিছু এক্সাইটিং জিনিস হতে যাচ্ছে। কী কী এক্সাইটিং জিনিস হতে যাচ্ছে সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো দিনটাকে আবার স্টার্ট করা যাক, সময় নষ্ট না করে দিনটাকে আবার স্টার্ট করি। কাতলা মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে, তো এটা এখন রান্না করা হবে। বাকিটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আজকে তোজোদের জন্য রান্না করব, সিদ্ধ করেই ওদেরকে দেবো ভাতের সাথে। পাচ্ছিল তাই ভাবছি এখন পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাবো। মানে ডিম নিয়ে নিয়েছি, এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, এখন একটু ডিম টোস্ট করব। ডিম টোস্টের জন্য এখানে ডিম রেডি হয়ে গেছে, ডিম, পেঁয়াজ, লঙ্কা। তোজো পোগোর জন্য আজকে ডিম টোস্ট বানিয়েছি, নারকেল তেল সামান্য দিয়ে ডিম টোস্টটা করেছি, কারণ ওরা ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসে। আমাদের জন্যও বানিয়েছি, আজকে ওদের জন্য বানিয়েছি। ট্রলিটা এখন বার করা হয়েছে অনেকদিন বাদেই, যেহেতু জুনিয়র আসার আর বেশি দিন নেই, আর 1 মাস হয়তো বাকি, তো সেই কারণে ট্রলিটা বার করা হয়েছে। ট্রলিটা আছে কাঁথা বাচ্চাদের, যেগুলো মা আর আমার শাশুড়ি মা মিলে সেলাই করেছিলেন, সেগুলো অনেকদিন আগে এনে রাখা ছিল, তো এতদিন বার করা হয়নি। তো এখন বার করে সব কটা ধুতে হবে, কারণ না ধুয়ে তো ইউজ করা যাবে না। তো সব কটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো। আর টুকটাক শপিংও করতে হবে, অনেক কিছু কেনাকাটার আছে, কারণ পরে যখন ও চলে আসবে তখন হয়তো সবকিছু মনেও থাকবে না, এখন মনে করে করে সবকিছু কেনাকাটা করা যাবে। তাই এখন থেকে সবকিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। সব বাচ্চাদের কাঁথা, এখানে এগুলো নকশি কাঁথা, আর এগুলো সব করে আমার শাশুড়ি মার মা, আমার মা বানিয়ে রেখে গেছিল। সবই হাতে বানানো, সবই হাতে বানানো। পাতলা আছে। এরকম ছোট বড় মিলিয়ে অনেক কাঁথা আছে, এই কাঁথাটা যেমন অনেক বড়।
যদিও সবকটা ধোয়া আছে, তাও একবার ধুয়ে নিতে হবে সব। তো একবার ডেটল জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেবি ডিটারজেন্ট আমরা ইউজ করবো এখানে, কারণ নর্মাল ডিটারজেন্ট ওদের স্কিনের জন্য অনেক হ্যাম্পার করে, এই জন্যই আমরা বেবি ডিটারজেন্ট দিয়ে এগুলো ভালোভাবে ওয়াশ করে নেব। এই কাঁথাগুলো এখন খুঁজলেও হয়তো পাওয়া যাবে না, এখন তো মানুষের অত সময় নেই হাতে বসে বানানোর। ঠিক, এগুলো তো অনেকটা ভালোবাসা আর অনেকটা পরিশ্রম জড়িয়ে থাকে। মা আরো অনেক বানিয়েছে, এবার হয়তো আসার সময় আরো নিয়ে আসবে। এখন লাঞ্চ করতে বসে গেলাম। আজকে লাঞ্চে থাকছে আমাদের কাতলা মাছ, আর এখানেও করেছে অমলেট কারি। তোজো আর পোকোদেরকে এখন দিয়ে দিচ্ছে, ও রেডি হয়ে গেছে আর আমি এখন জাস্ট রেডি হয়ে গেছে। আমি এখন খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। সো ফাইনালি আমাদের লাঞ্চ শেষ। গায়ত্রী গেছে অলরেডি ড্রেসটা চেঞ্জ করতে, কারণ ওর ড্রেসটা পরে খুব আনইজি ফিল হচ্ছিলো। আর আমি এখন ফ্রেশ হয়ে আমি এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে আমরা আজকে যাব জুনিয়রের জন্য ফার্স্ট শপিং করতে, কারণ যেহেতু সময় বেশি নেই তাই কিছুটা কাজ এগিয়ে রাখাটাই দরকার। তো দেখা যাক কী কেনাকাটা করা যায়, সব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তুমি রেডি? চলো। আমরা ভেবেছিলাম বেবি হাগে যাব, কিন্তু এতটা বৃষ্টি পড়ছে তাই আমরা এখন এখানে আপাতত ওয়েট করছি। মিনিমাম 1 ঘন্টার উপরও ওয়েট করছি আমরা এখন, এখনো বৃষ্টি তো থামেনি। তো বৃষ্টি থামলে তারপর আমরা যেতে পারি। এটা মেল আর ফিমেল বোথ পারপাসে ইউজ করা যাবে। কটা করে আছে এখানে? 3টে করে আছে, এখন তো বেশি এগুলো লাগবেই এখন কম করে। পিওর কটন আছে না এটা? ঠিক আছে। এটা ফুল স্লিভ, এটা হাফ স্লিভ। কেনাকাটা করে চলে এসেছি আমরা বেবি হাগ থেকে। তো যেহেতু জুনিয়র আসার সময় আর বেশি দিন নেই, নিজেদেরকে সবটাই করতে হবে, তো এখন থেকেই অল্প অল্প করে কিছু কিছু কেনাকাটা করে রাখছি। আজকে যদিও বেশি করিনি, কারণ এখনও অনেক লিস্ট করা বাকি, অনেক কিছু কেনাকাটা বাকি, তো অনেক কিছুই বাকি আছে এখনও। কিছু অনলাইন থেকেও নেব আমরা, সব কিছু অফলাইন থেকে নেব না। তো সেজন্য সব কিছু প্রিপারেশন করে নিতে হচ্ছে। তো আজকে টুকটাক কিছু নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কী কী নিয়েছি আমরা। হিমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিট করো। তো এটা হচ্ছে বেবি হাগের ডিটারজেন্ট যেটা আছে, তো এটা অনেকেই তোমরা হয়তো ইউজ করো। তো এটা নিয়েছি কারণ মাম্মা বাচ্চাদের যেহেতু অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া যায় না, তো সেজন্য বাচ্চাদের কাপড় ধোয়া ডিটারজেন্টটা আলাদা হয়। তো তাই জন্য এটা 1 লিটার নিয়ে নিয়েছি। এটা ইউজ করে দেখবো আগে, যদি দেখছি ভালো লাগছে তবেই আরেকটা নেব। আর আমরা অনলাইনেও কিছু সার্চ করছি, তো দেখছি কোনটা বেটার হয়, সব কিছুই ট্রাই করে দেখব। তো এটা একটা নিয়েছি। দাঁড়া মাম্মা,
একটা বেবি হাগের ওয়াইপসও নিয়ে নিয়েছি, এটাও খুব কাজে লাগে, এটাও দরকারি জিনিস। তো এটাও নিয়ে নিয়েছি, একটা বড়টাই নিয়েছি। এটার দাম নিয়েছে 350 মতো। তো এটাও ইউজ করে দেখবো। সিট করো। আগের বছরে বৌদির যখন বেবি হয়েছিল তখন আমরা বেবি হাগ থেকে ওর জন্য কিছু জিনিস নিয়েছিলাম, তখন আমরা মেম্বারশিপ কার্ড করেছিলাম। তো এবছরও সেটা আছে, এটা এবছর জুনের 5 তারিখে শেষ হবে, তো এখন অবধি আছে। তো তাই জন্য আলাদা আবার 10% ডিসকাউন্ট। তো এটার প্রাইস ছিল 495, সব আইটেমের উপর টোটাল 10% ডিসকাউন্ট। তো এটা 500-এর মতো পড়েছে আমাদের। কিছু ড্রেস নিয়েছি। তো এটা ওর পাপার বেশ ভালো লেগেছে, তাই এটা নিয়ে নিয়েছি। ড্রেসটা বেশ কিউট, এটা পুরো সেটই আছে। এটার প্রাইস পড়েছে 479। যদিও এগুলো সব ওয়াশ করে তারপর পরাতে হবে। এটাও বেশ কিউট লেগেছে। এটা ইউনিসেক্স, মেল ফিমেল দুজনই পরতে পারবে। এটার প্রাইস পড়েছে 349। এটাও প্যান্ট সহই আছে। আমার তুমি পরবে না, তুমি পরবে না, তুমি পরবে। আর এগুলো কিছু কটনের ড্রেস আছে। এখানে 3টে করে সেট আছে, 3টে সেটের প্রাইস পড়েছে 379। তো এরকম কটনের 3টে করে সেট আছে একসাথে। গরমের জন্য বেশ ভালো হবে এগুলো। এরকম 3টে করে সেট আছে। আর এগুলো হচ্ছে ন্যাপি, এটা তো ভীষণই উপকারী দরকারি একটা জিনিস। এটার প্রাইস নিয়েছে 425। এখানে মানে 5 পিস আছে, হ্যাঁ 5 পিস আছে ন্যাপি সেট। যদিও এগুলো আমরা আরও কিনবো, নেবো, আরও অর্ডার করব। তো এখন আপাতত 5টে নিয়েছি। তো এরকম 5টা করে সেট আছে। কি করছিস তুমি? আস্তে আস্তে এভাবে করে টুকটাক কেনাকাটা শুরু করছি, কারণ নতুন প্যারেন্টস যেহেতু হচ্ছি, তো এখনও সেরকমভাবে অনেক কিছু সম্পর্কে জানা নেই, নলেজ নেই। তো সব কিছু জানছি টুকটাক করে, আরও অনেক কিছুই লাগবে। তো সেগুলোই প্রিপারেশন করছি, দুজনেই রীতিমতো সার্চ করছি কি করতে হবে কি করতে হবে না। তো মোটামুটি এই বেবি হাগ থেকে কটা আইটেমই নিয়েছি, এখনও অনেক কিছু নেওয়া বাকি। তো সব কিছুই নেব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে সামনে আরও, তো অনেক কিছুই থাকবে তোমাদের জন্য সারপ্রাইজ। তো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে আমাদের ব্লগগুলো। অ্যান্ড গুড বয়। ওকে, হ্যাঁ আমি একটু কথা বলি। তো জুনিয়রের জন্য যা যা কেনাকাটা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমাদের মতো অনেকেই হয়তো নিউ প্যারেন্টস হচ্ছ, তো তাদেরও হয়তো হেল্পফুল হবে। তা আমরা যা যা জানছি, যা যা কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এতদিন ধরে আমরা ব্লগে আসতে পারিনি, কারণ আমার তোজো পোগো দুজনেরই শরীরটা খুব খারাপ। তো তোজো এতদিন অসুস্থই ছিল, ও পিক ফিভারের মতো হয়ে গেছিলো। যদিও ওর গায়ে কোনো পোকা নেই, কিছু নেই, কিন্তু প্রচণ্ড টেম্পারেচার ছিল। তো সব কিছু মিলিয়ে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর পোগোটার শরীর খারাপ ছিল, তো এই জন্য ব্লগ করার মেন্টালিটি আর ছিল না, কারণ ও খুব শরীর খারাপ হয়ে গেছিলো। ও খেতে ভালোবাসতো, সেই বাচ্চা খাচ্ছিলই না। তো এখন মায়ের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, দুজনেই সুস্থ। দেখতেই পাচ্ছ আবার বাদরটা বাদদামও শুরু করে দিয়েছে। তো তাই জন্য আর ব্লগে আসা হয়নি। তো চেষ্টা করব এখন থেকে ব্লগ করার, ব্লগ দেওয়ার। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। হোপসো তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।